এখানে বেশ কিছু অটোমেশনের কাজ করা প্রয়োজন আছে। যেমন এটার এই ট্যাঙ্কির ভিতরে ফ্লোট লেভেল সুইচটা কাজ এটা ফ্লোট লেভেল সুইচ সিস্টেম করে দেওয়া হবে। তারপরে হচ্ছে এই যে এই হাই প্রেশার পাম্পটা ম্যানুয়ালি চালাইতে হয়, এটা প্রসেসের মধ্যে ফেলাইতে হবে কোনটার পরে চালু হবে। হ্যাঁ, ডজিং পাম্পের পরে চালু হবে। ডজিং পাম্পটা প্রসেসের মধ্যে, এখানে যতগুলো মোটর আছে সবগুলো সিকোয়েন্স অনুযায়ী প্রসেস বাই প্রসেস চালু করতে হবে। কোনটা কয় মিনিট পর চালু হবে সেটা টাইমার দিয়ে আমরা সিস্টেম করে দেবো। তারপরে এখানে যে প্রেশারের মিটার আছে, এই প্রেশার মিটার যদি প্রেশার বেড়ে যায় তখন ভাল্ব কমে দেয়, আবার প্রেশার কমে গেলে ভাল্ব আরও বেশি করে খুলে দেয়। এটাও হচ্ছে অটো সিস্টেম করতে হবে, যার কারণে একটা লোক ওই প্রেশার মিটারের দিকে লক্ষ্য রাখতে হবে না, আর হচ্ছে ভাল্ব অন অফ করতে হবে না। এইভাবে সিস্টেম করতে হবে। তারপরে ওই যে ওখানে রিজার্ভ ট্যাঙ্ক আছে, ওখানে অলরেডি আমরা ফ্লোট লেভেল সুইচ লাগাইতেছি। হ্যাঁ, ওখানেও হচ্ছে চোখের দেখে বন্ধ করে দেওয়া হয় পাম্প। তারপরে মিলিংয়ের দিকে সিল্কি মেশিনে যে পানির লাইন আছে সেখানে অন অফ করানো হয়, 3-4 মিনিট পরে অফ করা হয়, আর এটা অটোমেটিক্যালি অন করানো হয়। আমরা এটাও টাইমার দিয়ে সিস্টেম করে দেবো যে ফ্লোট লেভেল সুইচ মিস করে তাহলে টাইমার 3-4 মিনিট পরে এমনি অটোমেটিক্যালি বন্ধ করে দেবে, যার কারণে ট্যাঙ্কি উপচে পানি বের হয়ে চালটা নষ্ট করার কোনো পসিবিলিটি থাকবে না। আপাতত এই কয়টা কাজ হাতে নেওয়া হয়েছে, ধীরে ধীরে আরও কী কী উন্নত করা যায় সব করতে হবে। এখানেও অনেক ধরনের অনেক কাজ আছে, এই যে ভাল্বগুলো অটোমেটিক্যালি খোলা ব্যবস্থা করলে ভালো হতো, এগুলো ম্যানুয়ালি সব চলে, অনেক কাজ করতে হবে।